রিসেন্টলি শিক্ষা বোর্ডের যে মিটিংটা হয়েছে ওই মিটিংয়ে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের নবম দশম শ্রেণীতে যে সাবজেক্ট চয়েসের যে ব্যাপারটা ছিল সেটা থেকে তারা আবার সরে আসার সিদ্ধান্ত নিচ্ছে এবং পাঠ্যসূচিতে একটা পরিবর্তনের চিন্তা করছে, যেখানে তোমার গ্রুপ ভিত্তিক সাবজেক্ট থাকবে না, অর্থাৎ তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তারপর হচ্ছে তোমার আর্টসের সাবজেক্টগুলো বা কমার্সের সাবজেক্টগুলো থাকছে না, যেখানে তোমার গণিত, আইটি এবং প্র্যাকটিক্যাল ভিত্তিক একটা তোমার পাঠ্যসূচি সাজানো হবে। তো এই কথাটুকু কতটুকু সত্য? হ্যাঁ, শিক্ষা বোর্ডের একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে তোমার এই পাঠ্যসূচি পরিবর্তনের একটা আলাপ এসেছে বা কথাবার্তা হয়েছে। তো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে হুট করে তাহলে আমরা কি এসএসসিতে আমরা আবার ম্যাথ পড়বো কিনা, বা আমাদের কি হুট করে আবার গণিত পড়তে হবে কিনা? যারা কমার্সে আসো বা আর্টসে আসো তোমাদের একটা প্যানিক কাজ করছে। তোমাদের ভয়ের কোনো কারণ নাই। যারা অলরেডি কমার্স এবং আর্টস এবং সায়েন্সে পড়াশোনা করছো, হুট করে তোমাদের উপর গণিত এবং আইটি চাপিয়ে দিবে না। হ্যাঁ, এটা হচ্ছে তার পরবর্তী ব্যাচ থেকে যদি ইমপ্লিমেন্ট করে বা তোমার বাস্তবায়ন করে, সেটা তোমাদের পরবর্তী অর্থাৎ এইচএসসি এসএসসি 28-এর পরবর্তী ব্যাচ থেকে এটা কার্যকর হবে। তো তোমাদের শুধু শুধু প্যানিক করার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আছো, তোমাদের প্যানিক করার কোনো কারণ নেই। তো তোমরা তোমাদের গ্রুপ সাবজেক্ট যেটা আছে তোমাদের ওইটাই থাকবে, এবং তোমাদের পরবর্তী ব্যাচ থেকে যদি তোমার সম্ভাবনা থাকে তাহলে এই ব্যাপারটা তোমাদের পরবর্তী ব্যাচ থেকে তোমার ইমপ্লিমেন্ট হতে পারে। হুট করে তোমার সাবজেক্ট ভিত্তিক যেই ব্যাপারগুলো সেটা উঠিয়ে দিবে না, ঠিক আছে? তাই তোমাদের ভয়ের কোনো কারণ নেই। যারা কমার্সের স্টুডেন্ট আছো এসএসসি, তারা আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। অনেকেই হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্টে দুর্বল থাকো এবং এসএসসির কমার্সের বিশেষ করে গ্রুপ সাবজেক্টের কোর্স তেমন একটা দেখা যায় না। আমরা কিন্তু শর্ট করে যাদের বেসিক দুর্বল, আমরা টেক্সট বুকের উপর একটা তোমার একাডেমিক কোর্স লঞ্চ করেছি, যেখানে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টের ক্লাসগুলো দেওয়া থাকবে, তোমার দাগানো বইয়ের পিডিএফ দেওয়া থাকবে এবং তোমার সাপ্লিমেন্ট দেওয়া থাকবে ফ্রিতে, যেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে। তো আশা করি তোমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এবং তোমাদের পরীক্ষার সামনে যারা পরীক্ষাতে ভালো করতে চাও তারা আমাদের ক্লাস দেখো, ক্লাস দেখে যদি ভালো লাগে তাহলে আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।